নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 15-15-5। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, হঠাৎ করেই আজ অবসরের সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রাজনীতিতে আসতে পারেন এমনটাই ইঙ্গিত করছেন। আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রাজনীতিতে আসা নিয়ে এবং অবসরের সিদ্ধান্তকে নিয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয় তাকে ঠিক কি বললেন এবং বিজেপিকে কি বললেন তাকে ইঙ্গিত করে শোনাব। পवन সিং থেকে ওরা দৃষ্টিটা ঘোরাতে চাইছে। যেমন আমার এই প্রেস কনফারেন্সটা 4:50 হবে, এটা অ্যানাউন্স করা ছিল। হঠাৎ উনি বসে গেলেন প্রেস কনফারেন্স করতে। তো এটা পুরো ব্যাপারটাই তো কোন দলের অঙ্গুলিনে হেলনে হচ্ছে সেটা তো বোঝার মধ্যে কোনো রকেট সায়েন্স লাগে না। আর উনি চিরকালই পাবলিসিটি হাংরি একজন মানুষ ছিলেন। সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন টিভি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্যে। ভুল তথ্য বলা হচ্ছে যে কোনো বিচারপতিরা কোনো সে সম্বন্ধে কোনো আপত্তি জানাননি। ডেফিনেটলি সুপ্রিম কোর্টের পুরো একটা প্যারাগ্রাফ আছে, কেন ওনারা বলেছিলেন যে সিটিং জাজের এরকম ধরনের ইন্টারভিউ দেওয়াটা অনুচিত, এবং উনি এটা অনেক দিন ধরেই করে চলেছেন। আমার একটা ভবিষ্যৎবাণী দেখুন, আমি বলে দিচ্ছি আপনাকে, ওনার সূর্য সেনের মূর্তির নিচে উনি ইন্টারভিউ কেন? বাবা, গরমের মধ্যে সূর্য সেনের মূর্তি কেন? উনি নিজেকে একটা কী বলবো, একটা অন্য একটা জায়গায় নিজেকেই আয়নার মধ্যে দেখছেন, কিন্তু ওনার স্বরূপটা কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল। এবং উনি ভোটে দাঁড়াবেন, শুধু তাই নয়, ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে 26 জনের মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন। আমি আপনাদের আজকেই বলে দিচ্ছি, আমার যেটুকুনি আমি পলিটিক্স বুঝি, যেটুকুনি দেখেছি। বাবুল সুপ্রিয় বলছেন যে তিনি হয়তো এবারে ভোটে হয়তো দাঁড়াতে নাও পারেন, কিন্তু তার লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে অবসর নেওয়া এবং রাজনীতিতে আসার যে ইঙ্গিত, সব মিলিয়ে বিজেপিকে তোপ দাগিয়ে তিনি বললেন যে পবন সিংয়ের থেকে দৃষ্টি ঘোরাতেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর এবং রাজনীতিতে আসার ইঙ্গিতকে সামনে আনতে চাইছে বিজেপি। এমনটাই বলছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।